তো ট্রান্সফর্মার কীভাবে কানেকশন করবেন? ট্রান্সফর্মার কানেকশন করার আগে আমাদের ইনপুট এবং আউটপুট কেবলগুলো খুঁজতে হবে। এখানে ইনপুটের এখানে এই কেবলগুলো হচ্ছে 0,001 আর হচ্ছে নিউট্রালের জন্য 0। এখানে আউটপুট এখানে দেখাচ্ছে 002 এবং নিউট্রাল হলো 005। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন ট্রান্সফরমারে আমরা যদি যাই তাহলে এখানে দেখতে পাবো এক এক ট্রান্সফরমারে এক এক ধরনের কানেকশন, আর টার্মিনাল বা বাসবারও ভিন্ন রকম থাকে। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে একটা ট্রান্সফরমারে দুইটা কিন্তু থাকে, কয়েল থাকে। একটা হচ্ছে প্রাইমারি কয়েল আর একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তাহলে এখানে আমরা দেখব এরকম আছে কিনা। এখানে যেহেতু টার্মিনাল নেই, তাইলে আমাদের খুঁজতে হবে এখানে প্রাইমারি বা সেকেন্ডারি কয়েল লেখা আছে কিনা। এখানে দেখেন প্রাইমারি কয়েল, অর্থাৎ এটা আমাদের ইনপুট। প্রাইমারি কয়েল সবসময় ইনপুট হয় আর সেকেন্ডারি কয়েল সবসময় আউটপুট হয়। ঠিক আছে, এখানেও আপনারা দেখতে পারবেন যে প্রাইমারি ভোল্টেজ 230 ভোল্ট আর সেকেন্ডারি ভোল্ট হচ্ছে 24 ভোল্ট। তাইলে প্রাইমারি ভোল্ট যেহেতু ইনপুট হবে, তাইলে আমাদের ইনপুটের কেবলগুলো ঢুকবে এখানে। আমরা নিচে দেখবো যে নিচে যেহেতু ব্ল্যাক আছে, তাহলে এই বরাবর আমরা এই নিউট্রাল লাগাবো, আর এইদিকে যেহেতু ফেস আছে তাহলে এদিকে আমরা ফেস লাগাবো। এটা হচ্ছে আমাদের 230 ভোল্ট ইনপুট হলো। তাহলে আউটপুট হবে এখানে আমাদের এই সেকেন্ডারি কয়েল থেকে। ঠিক নিচের মতোই উপরে যেরকম যেদিকে ব্ল্যাক অর্থাৎ নিউট্রাল আছে এই পাশে নিউট্রাল লাগাই দিব, যেদিকে ফেস আছে এদিকেই আমরা ফেস লাগাই দিব। তাহলে এই যে আমাদের 002 আর হলো 005। এখানে আমরা অন্য একটা ট্রান্সফরমার দেখব, ওইটার মধ্যে ভিন্ন আছে, তো আপনাদের সুবিধার্থে ওইটাও দেখাই দিচ্ছি। এই যে এটা হলো আরেকটা ট্রান্সফরমার। এখানে আপনারা লক্ষ্য করবেন যে এখানে ইনপুট এবং আউটপুট লেখা আছে, আর এটা হচ্ছে আমাদের কানেকশন বার। তাহলে ইনপুট আমাদের কি হবে, এখানে 0 আছে, 0 অর্থাৎ নিউট্রাল। আমরা এখান থেকে ইনপুট 128 ভোল্ট ইনপুট করতে পারবো, 220, 380 ভোল্ট ইনপুট করতে পারবো। তাহলে আমাদের আউটপুটটা কী হবে, আউটপুট আমাদের এখান থেকে আমরা 12 ভোল্টও আউটপুট করতে পারবো, 24 ভোল্টও আউটপুট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুটটা হবে 0। তাহলে 0তে আমরা নিউট্রাল লাগাই দিলাম। ঠিক আছে, আমাদের এটা যেহেতু 220 ভোল্ট অর্থাৎ সিঙ্গেল ফেজের পাওয়ার ইনপুট করবো, তাহলে আমরা এখানে 220-এর ইনপুট করে দিলাম। আমাদের এখান থেকে ড্রয়িংয়ে আমরা যেটা দেখলাম, এই যে আমাদের কন্ট্রোলের ভোল্টেজ হচ্ছে আউটপুট হবে 24 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, 0তে সবসময় কমন অর্থাৎ আমরা নিউট্রাল লাগাই দিব, আর এখানে যেটা আউটপুট হবে 24 ভোল্ট, তাই 24 আউটপুট হবে। ঠিক আছে।